আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ বুক দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে বুক দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে প্রশস্ত বুক দেখলে সে ইলম, সহনশীলতা, প্রশস্ত হৃদয়ের অধিকারী হবে। সংকীর্ণ বক্ষ দেখলে উল্টো হবে, ব্যাখ্যা হবে। অনেক সময় এটা সিন্দুক, কৌটা বা ব্যাগ বোঝায় এবং এমন পাত্র বোঝায় যাতে কোনো উত্তম পণ্য এবং প্রিয় সম্পদ রাখা হয়। কারো মতে সংকীর্ণ বুক কৃপণতা আর প্রশস্ত বক্ষ দানশীলতার অর্থ বহন করে। কেউ যদি স্বপ্নে স্তন দেখে তাহলে মেয়ে উদ্দেশ্য হবে, কারণ এখানে যা প্রকাশ হয়েছে তা মেয়েদেরই হয়। ডান স্তন দেখলে ছেলে সন্তান, বাম স্তন দেখলে মেয়ে সন্তান উদ্দেশ্য হবে। স্বপ্নে দুগ্ধ দেখলে সন্তান উদ্দেশ্য হবে, কারণ দুগ্ধ হল সন্তানের খাদ্য ও জীবন। অনেক সময় রিক এবং উর্বর জমিনের অর্থ বহন করে, কেননা এগুলো ফসল ভালো এবং বেশি হওয়ার লক্ষণ।